মহাভারতে এমন একজন ছিলেন যিনি না থাকলে মহাভারতের যে মূল বিষয় কুরুক্ষেত্রে ধর্মর সাথে অধর্মের যুদ্ধ সেটা হতোই না। সেটাকে জানার জন্য একটু ধৈর্য ধরতে হবে। গঙ্গার গর্ভে শান্তনুর ঔরসে একজন পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল দেবব্রত, যাকে আমরা পিতামহ ভীষ্ম বলে বেশি চিনি। কিন্তু তিনি অখণ্ড ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করেছিলেন, সেই জন্য সেখান থেকে কিন্তু শান্তনুর বংশরক্ষা হয়নি। পরবর্তীকালে শান্তনুর সাথে সত্যবতীর বিয়ে হয় এবং সেখান থেকে দুজন পুত্র সন্তানের জন্ম হয়। একজনের নাম ছিল বিচিত্রবীর্য আর একজনের নাম ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা নামে একজন গন্ধর্বর সাথে যুদ্ধ করে মারা যান এবং বিচিত্রবীর্য বিনা সন্তানেই কিন্তু মারা গেছিলেন রোগে। এইখানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। কারণ শান্তনুর সাথে বিবাহের আগে সত্যবতীর একজন সন্তান ছিল পরাশর মুনির থেকে, যার নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের ঔরসে বিচিত্রবীর্যের স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা এদের গর্ভে পুত্র সন্তানের জন্ম হয়, যাদের নাম ছিল ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। তাদের থেকে কিন্তু 100 কৌরব এবং পঞ্চপাণ্ডবের জন্ম হয়, যারা কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান চরিত্র। সুতরাং মহাভারতের প্রধান যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা সংগঠিত হওয়ার জন্য যে প্রধান চরিত্ররা কৌরব এবং পাণ্ডব, তাদের জন্মদাতা ব্যাসদেবী ছিলেন।